আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। সো গাইজ, আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আপনাদেরকে নিয়ে এসেছি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার একটি নতুন পর্যটন কেন্দ্র, যে জায়গাটি লক্ষ্মীপুরবাসীর এক অন্যতম এক টুকরো স্বর্গ। হ্যাঁ বন্ধুরা, নদীর চরের হিমেল হাওয়া, বিশাল মেঘনার বুক চিরে জেগে ওঠা ঢেউ আর দিগন্ত জলরাশি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি লক্ষ্মীপুর জেলার অন্যতম সেরা এবং জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র, যে জায়গাটি লক্ষ্মীপুরবাসীর কাছে এক টুকরো স্বর্গ। আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী সাজুমুলার ঘাটের পাশে। শহরের কোলাহল আর ব্যস্ত জীবন থেকে একটু বিস্তৃত পেতে, মেঘনার রূপ উপভোগ করতে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসে এই ঘাটে। চলুন আজ পুরো ঘাটটি ঘুরে দেখব এবং এখানকার আসল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব। মেঘনা নদীর তীরে এই সাজুমুলা ঘাটের প্রধান আকর্ষণীয় হচ্ছে এখানকার শান্ত ও নিঃশব্দ বিশ্বাস। নদীর কুল ঘেঁষে যখন বাতাস বয়ে যায়, তখন মনটা এক মিশেই ভালো হয়ে যায়। এখানে এসে আপনি চাইলে নৌকায় ঘুরে বেড়াতে পারেন। আপনারা এই অন্য জায়গা নিয়ে যাবে, বাড়িয়ে দেবে। আর যদি আপনারা বিকেলে আসেন, তবে এখানকার সৌন্দর্য মোটেও মিস করবেন না। মেঘনার বিশাল জলরাশির বুকে যখন লাল সূর্য ধীরে ধীরে ডুবে যায়, সেই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ক্যামেরা ফ্রেমে সেই রূপ পুরোপুরি ধরে রাখা সত্যি কঠিন। এটা কেবল মন দিয়ে অনুভব করার মতো নয়, প্রকৃতির এতে কাছাকাছি এসে মেঘনার এই রূপ দেখে সত্যি আমার মনটা জুড়িয়ে গেল। আপনারা যারা লক্ষ্মীপুর আছেন বা লক্ষ্মীপুরের আশেপাশে আছেন, তারা অবশ্যই সাজুমুলার ঘাটে একবার হলেও ঘুরে যাবেন। গ্যারান্টি দিচ্ছি আপনাদের সময়টা দারুণ কাটবে। কেমন লাগলো আজকের এই ট্রাভেলস ব্লগ? কমেন্ট করে জানাবেন, মতামত অবশ্যই জানাবেন। আর আপনি প্রিয় বন্ধুদের মেনশন করুন, যাদের সাথে আপনি এই ঘাটে আড্ডা দিতে আসছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।